আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন স্টু। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই রেসিপিটা আমি খুব ইজি পদ্ধতিতে বানিয়েছিলাম, যে কেউ বানাতে পারে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে দেখো, মাংসটা আমি ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম 1 চিপি ভিনিগার। তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারো। আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর নুন দিয়ে ভালো করে আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ। এবার কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দেবো 1/2 চামচ বাটার। বাটারটা দিলে ফ্লেভারটা ভালো হবে, খেতেও টেস্ট হয়েছিল। তো বাটারটা দেওয়ার পর আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার দারচিনি, এলাচ আর লবঙ্গটা ভালো করে একটা সেন্ট আসলে আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালো করে ভাজতে হবে, হালকা একটা বাদামি রং আসবে সেই অবধি ভাজতে হবে। তোমরা এইভাবে একবার স্টু বানিয়ে দেখবে, খুব ভালো হয়েছিল খেতে। দেখো পেঁয়াজটা হালকা বাদামি রং এসছে, তখন আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। তোমরা কে কে ডিনারে এরকম স্টু খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো চিকেনটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব সবজিগুলি, সেটা হচ্ছে গাজর আর বিনস আর টমেটো। এবার সবজিগুলো দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করতে হবে লো ফ্লেমে। ফার্স্টে লো ফ্লেমে আমি ভাজা ভাজা করেছিলাম, তারপর হাই ফ্লেমে 5 মিনিট মতো আমি ভাজা ভাজা করে নেব। মাঝে মাঝে আমি চাপা দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা একটু নরম হয়। দেখো মাংসটা একটু নরম হয়ে এসছে, তখন আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তোমরা বেশি পছন্দ করে আরও বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এবার দেখো সামান্য পরিমাণে জল দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার সামান্য ফুটিয়ে আসলে রেডি হয়ে যাবে স্টুটা। আর হ্যাঁ, নুনটা আর গোলমরিচের গুঁড়োটা তোমরা একবার দেখে দেবে। আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে রেডি হয়ে যাবে স্টু, চিকেন স্টু। দেখো আমি একদম সবজিগুলো সেদ্ধ করিনি, হালকা একটা ক্রাঞ্চি ভাব রেখেছি, তখনই আমি নামিয়ে দিয়েছি। বেশি সেদ্ধ করলে নরম হয়ে যাবে, তার জন্য আমি 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি পাউরুটি সেঁকে নিয়েছিলাম। তারপর রেডি চিকেন স্টু আর পাউরুটি। তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো সবাইকে টাটা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। টাটা।